More than 100 seats they looted and cheated. And this election commission is a BJP commission. ममता बनर्जी का हराना बहुत जरूरी था। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হেরে 2 দশকের শাসনের অবসান হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে নির্বাচনে বড় পরাজয়ের পরও মমতার স্পষ্ট ঘোষণা, আমি হারিনি, তাই পদত্যাগও করব না। বিজেপি অসাধু উপায়ে নির্বাচনে জিতেছে। তার অভিযোগ 100-র বেশি আসনে লুট হয়েছে ভোট। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিধানসভার মেয়াদ প্রথম অধিবেশনের তারিখ থেকে সর্বোচ্চ 5 বছর। 5 বছর পূর্ণ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আগের সরকার আর সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকতে পারে না। অন্যদিকে সংবিধানের 164 অনুচ্ছেদে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যপালের ইচ্ছা সাপেক্ষে পদে থাকতে পারবেন। তবে এখানে ইচ্ছা বলতে ব্যক্তিগত কোনো সিদ্ধান্তকে বোঝানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যপাল তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানায় যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সে অনুযায়ী বিপুল আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। কিন্তু তারপরও যদি মমতা ক্ষমতা ছাড়তে না চায়, তাহলে হিতের বিপরীতও ঘটতে পারে। পদত্যাগ না করলে রাজ্যপাল চাইলে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে পারেন। এখন প্রশ্ন, মমতা কি নির্বাচনের ফলাফল মেনে নেবেন, নাকি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির করে তুলবেন? ফাহিম হৃদয়, টাইমস টুডে।